নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী, তোমাদের ওয়েলনেস কোচ। চলে এসেছি আয়ুর্বেদ সম্পর্কে আরও কিছু কথা শেয়ার করতে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আয়ুর্বেদ কী, আয়ুর্বেদ জিনিসটা কী, আয়ুর্বেদ কী কাজ করে, কিভাবে কাজ করে, আমরা আয়ুর্বেদে কেন যাব। তো যদি আয়ুর্বেদ সম্পর্কে বলতে হয় তাহলে আমি বলবো যে আয়ুর্বেদ অ্যাকচুয়ালি বিশাল বড় একটা মহাসমুদ্র। এই মহাসমুদ্রকে সংক্ষেপে বর্ণনা করা ইটস কোয়াইট ইম্পসিবল। তাই আমরা এর মহানতা বা বিশালতার দিকে না গিয়ে আমরা ছোট্টভাবে যদি একে বলতে যাই তাহলে বলবো যে আয়ুর্বেদ কথাটার দুটো ভাগ আছে, একটা হচ্ছে আয়ুর, একটা হচ্ছে বেদ। তাহলে আয়ুর্বেদ দুটো ভাগ, আয়ু অর্থাৎ বয়স এবং বেদ অর্থাৎ বিজ্ঞান। তাহলে আয়ুর্বেদ মানে কি দাঁড়ালো? আয়ুর বিজ্ঞান। আয়ুর্বেদ সাধারণত আমাদের শারীরিক, মানসিক, সোশ্যাল সমস্ত রকম ডেভেলপমেন্টের কথা বলে, সমস্ত রকম গ্রোথের কথা বলে, এবং আয়ুর্বেদ আমাদেরকে আমাদের সঠিক জীবনচর্চা বা জীবনশৈলী কীভাবে চালনা করতে হবে সে সম্পর্কে অবগত করায়। আমরা আয়ুর্বেদ থেকে জানতে পারি যে আয়ুর্বেদে বলা হয়েছে আমাদের শরীর অর্থাৎ মানব শরীর পঞ্চমহাভূত দিয়ে তৈরি। এই পঞ্চমহাভূত কী কী? অগ্নি, পৃথিবী, বাতাস বা বায়ু, জল এবং আকাশ। এই পঞ্চমহাভূত আমাদের শরীরের মধ্যে এবং এটা বিশ্বাস করা হয় বা মানা হয়, আমরা জানি আমাদের সংস্কৃতি থেকে এটা বলা হয় যে আমাদের মৃত্যুর পর এই শরীর, মানব শরীর পঞ্চমহাভূতে বিলীন হয়ে যায়। এই পঞ্চমহাভূতকেই সংস্কৃতে তিনটে দোষ হিসাবে বর্ণনা করা হয়েছে। এই তিনটে দোষ কী কী? বাত, পিত্ত এবং কফ। এই বাত, পিত্ত এবং কফ এই তিনটে দোষ নিয়ে আমাদের শরীর, এবং এই তিনটে দোষই আমাদেরকে চালনা করে, আমাদেরকে সঞ্চালন করে। এবার এই বাত জিনিসটা আসলে কী তাহলে? বাত বলতে কি বোঝায়? বাত হলো আমাদের শরীরের এয়ার এলিমেন্ট, অর্থাৎ আকাশ এবং হাওয়া, এই দুটি জিনিস দিয়ে, এই দুটি উপাদান দিয়ে বাত গঠিত হয়। এবার অনেকে প্রশ্ন করবে যে বাত থাকলে কি হতে পারে, বা বাত জিনিসটা কী, তাই না? তো আমি তোমাদেরকে জানাতে চাই যে বাত আমাদের শরীরের এমন একটি উপাদান যেটি আমাদের শরীরে না থাকলে আমাদের শরীরে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, এবং এটি আমাদের শরীরে থাকলেও বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। এর একটি মাত্রা বজায় থাকে আমাদের শরীরে, যে কারণে সুস্থ মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে। আজকে আমরা একটু বাত সম্পর্কে জানি, ঠিক তো? তো বাত হচ্ছে এমন একটি জিনিস যেটা ইন্ডিভিজুয়াল মানুষের মধ্যে ইন্ডিভিজুয়ালভাবে বিদ্যমান। কারোর মধ্যে খুব বেশি থাকে, কারোর মধ্যে কম থাকে। কেউ কেউ আবার বাত, পিত্ত এবং কফ এই তিনটে এলিমেন্ট নিয়েই বা তিনটে উপাদান দিয়েই তাদের শরীর গঠিত হয়ে থাকে, এবং তিনটে উপাদান দ্বারাই তারা চালনা বা তাড়িত হয়ে থাকে। এবার আমরা বুঝবো কি করে যে বাতজ মানুষরা বা বাতজ শ্রেণীর মানুষরা কী রকম হয়, তাদের প্রকৃতি কী হয়ে থাকে? আমরা বাতজ প্রকৃতির কথা বলছি ঠিকই, কিন্তু তারা কী অ্যাকচুয়ালি, ব্যাপারটা কী? তো আমি তোমাদেরকে জানতে চাই বন্ধুরা যে বাতজ প্রকৃতির মানুষরা সাধারণত খুব বেশি টকেটিভ হয়। তারা খুব স্পিডে কাজ করতে পছন্দ করে, তাদের স্কিন ড্রাই হয়ে যায়, তাদের হাত পায়ের আঙুল তারা ফোটাতে বেশি পছন্দ করে, খুব বেশি পছন্দ করে তারা এক্সেসিভ কথা বলতে, যেটা আমি বললাম যেমন। তো এই ধরনের মানুষরা বাতজ প্রকৃতির হয়ে থাকে, বা এই ধরনের সিমটমস বাতজ প্রকৃতির মানুষদের মধ্যে দেখা যায়। এই বাতজ প্রকৃতির মানুষদের শরীরে কি কি প্রবলেমস আসতে পারে যদি বাত বেশি বেড়ে যায়? কারণ আমি যেহেতু বললাম তোমাদের যে প্রত্যেকটা উপাদান কিন্তু একটা নির্দিষ্ট মাত্রাতে থাকতে হবে আমাদের শরীরে, তবে আমাদের শরীরে কোনো প্রবলেমস হয় না। কিন্তু আমরা দেখে থাকি, শুনে থাকি, এবং আমরা প্রায়শই এটা আমাদের নিজেদের সঙ্গেও হয়ে থাকে যে বিভিন্ন উপাদান কিন্তু পার্টিকুলারলি সঠিক মাত্রাতে আমার শরীরে থাকে না। তাই যে সমস্ত মানুষরা বাতজ প্রকৃতির হয় সাধারণত তাদের গাঁটে ব্যথা, হাঁটুর ব্যথা, এই সমস্ত সমস্যাগুলো খুব বেশি হয়, এবং খুব আর্লি স্টেজে অর্থাৎ বয়স কম থাকার সময় এই সমস্ত সমস্যাগুলোর তারা সম্মুখীন হয়। এছাড়া ব্লটিং, পুয়ার ডাইজেশন, যেটা এই সমস্ত সমস্যা হয়ে থাকে। আরেকটা জিনিস সেটা হলো বাতজ প্রকৃতির মানুষরা যতই খাবার খাক না কেন, তাদের শরীরে যত খাবারই ইনটেক করুক না কেন, তাদের কিন্তু ওয়েট গেইন হয় না, অর্থাৎ তারা একটু রোগা পাতলা, দুবলা এই ধরনের মানুষ হয়ে থাকে। তো আজকে আমরা জানলাম বাতজ প্রকৃতির মানুষদের প্রকৃতি,
তাদের শারীরিক অবস্থা এবং তাদের শারীরিক সমস্যা সম্পর্কে। আগামী দিন আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো, যেটাতে আমরা পিত্তজ প্রকৃতির মানুষদের বিভিন্ন রকম সমস্যা, তাদের শারীরিক অবস্থা এবং তাদের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করব। আজ এই পর্যন্তই, নমস্কার।